বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম। এখানে দেখতে পাই সকালে উঠে আমার বোনের জুস খাই লেছে, একটু আমলকের জুস, তাই বলে এখন থেকে হেলদি খানা খাইব। তারপরে এক গাল ফান লই লইছে, ফানন খাইয়া তাই বলে আজকে রান্না করবো, কারণ আমি বলে বাজে বাজে রান্না করি। আমি বলছি ঠিকই আছে, আমার তো ভালো। আমি যেখানে আমি তারা বানাইবে খুললে মা একদম আমি ফট করিয়া গিয়া একটু সোয়াবিন তরকারি বানিয়ে দিই। আমি বলছি আর ঠিক আছে চল, আজকে তোর হাতে আমি খাইয়া দেখতে চাই কীরকম স্বাদ বানা। তারপরে এখানে শুরু হয়ে গেছে, তখন চেনির বদলে হাতা দিয়ে এইটা করে। তারপরে এখানে গাজর দিছে, আলু দিছে, আর কিটা সবজিও দিব। তারপর এখানে পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে বালা করিয়া রান্না বান্না করিলার আর কি। তারপর এখানে এই বাটির মধ্যে মশলা গুলছে, মশলা গুলিয়ে এটার মধ্যে ঢালিছে। তারপর আমি দেখছি একটু মশলা কম, কারণ সোয়াবিনে একটু মশলা হইলে ভালো লাগে। তারপর আমি একটু পরের দিকে মিক্সড করছিলাম, তো লাস্টের দিকে এই পর্যায়ে এইসে তরকারিটা স্বাদই হয়েছিল কিন্তু, ঠিক আছে। তারপর তাই এখানে বই গেছে খাইতে, আমার খাইয়া দেখ তুই তো ডেইলি ডাইলার বেগুন ভাজি খরচ, আচ্ছা না খাইয়া দেখতো। আমি মনে মনে খুশিই লাগছে, বইনে বানাইছে। এদিকে আমি ডিম অমলেট করছি, তাই আর আমি খাইমো। তারপর এখানে দেখো আমি মুখের মধ্যে একটু প্যাক লাগাই দিয়েছি, যেহেতু তাই রান্না করছে আমি একটু ফ্রি পাইছি, এখানে রান্না করছি করছি। তারপর এখানে দুপুরবেলা আমি ডাইলা ভাত বানাইছি, এটাই তোমরা দেখাই দিলাম। আর এদিকে এখন বিকালবেলা হয়ে গেছে, এখন আমি আর আমার বোন মিলে যাই মুগিয়া মেলার মধ্যে, কারণ তোমরা অনেকেই চাইছিলে আপডেট দিতা, ঠিক আছে। তো আমরা টুক করিয়া আই গেছি মেলার মধ্যে। বন্ধুগণ নেতাজি মেলা কিন্তু ঠিকঠাকভাবে পুরা শুরু হয়ে গেছে। কয়েকটা দোকান হয়তো খুলছে না, বাট বেজান ভিড় কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। যারা যারা জিনিস দেখিয়া কিনতে চাও, ভিড়ের মধ্যে পারো না, তারা লাগে মানে বেস্ট অপশন এখন আওয়াটা আর কি, ঠিক আছে। বেশি না, কয়েকটা দোকান খুলছে না, কিন্তু বাকিটা সব খুলেই আসো। তারপর এখান থেকে মাই তার ডাড্ডুমাডুম বাজানি শুরু করছে। মেলায় তাই বা পপকর্ন খাইতে না, এটা তো হইতেই পারে না, কেন পপকর্ন আছে। তারপর এখানে তারারে পাইলে তারাও তোমরা সবাই একটু হ্যালো করে দিছে, দেখছো। তারপরে গেলাম গিয়ে এখন বাসনের, কারণ আমি একটু সাংসারিক হয়েছি না, বাসন দেখছি। তারপর এখানে গেলাম গিয়ে সাজার জিনিস দেখতাম। বন্ধুগণ একটু স্বাস্থ্যও লাগবো না, সবসময় খালি কাজ করলে হইব নি। তারপর এখানে আমি লাইভ করাতে আসলাম, লাইভের মধ্যে পুরো দেখতে পারবা। এখানে আমার আরেকজন বন্ধুগণরা পাইলেছি, দিদি কই যে গুয়াহাটি থাকে, তো গুয়াহাটি থেকে দেখে আর কি এখানে আইসে বাবার বাড়ির। তো দিদির লগে মাতিয়া খুব ভালো লাগছে, সঙ্গে আরও দিদির দুই ফ্রেন্ড, তো তারাও আমার ভিডিও দেখে, তারা করিমগঞ্জেরই, খুব ভালো লাগছে। তার সঙ্গে কথা কয়ে থ্যাংক ইউ সো মাচ, আমার সঙ্গে কথা কোয়া লাগে। তারপর এখানে আমি একটা ফুটাও লই লিছি। তারপর এখানে দেখে মাইকি সুন্দর ফুলেই ফুল, ওই সবটি ফুল যদি আমার ঘরে গিয়া লাগাই কি সুন্দর লাগবো না বন্ধুগণ। কিন্তু যে দাম বন্ধুগণ দরকার নেই, আমি তো কঞ্জুস, আমি কিছুই লইছি না। তারপর এখানে আমি একটা এটা দেখতে দেখতে সুন্দর লাগছে, আমি আমার বোনটা কইছি না দিস ইজ ফর ইউ, টাকাটা তুমি দিলে যদি কিনার ইচ্ছা। আমার বোন কইছে মাই তুই যে কঞ্জুস, দরকার নেই কিনার, চল গড়েই চল। আমার চাচা বাদ দে, তুই নিতে চাইটা না, আচ্ছা ঠিক আছে, তুই তো নিজের ইচ্ছা না হয়তো বাদ দে। এদিকে থেকে আমার আরেকজন সাবস্ক্রাইবার আই গেছে, আবার তাইও হাই হ্যালো করিয়া আমার সঙ্গে এক দুইটা ফটো উঠে গেছে। বন্ধুগণ আমার অনেক সাবস্ক্রাইবাররা পাইছি, অনেক থ্যাংক ইউ সো মাচ। সবের ভিডিও তো করতে পারছি না, তো খারাপ পাইও না তোমরা কেউ, তোমার সঙ্গে মিলিয়ে আমার সত্যি অনেক ভালো লাগছে। তারপরে এখানে দেখি বৃষ্টিকের দোকানে অত ভিড়, এবার বৃষ্টিকের দোকানটা অত লম্বা হয়েছে, মানে জিনিসই জিনিস। আমাকে ঢুকিয়ে দেখলাম কিছু নিয়ে কিনা যায়, তো কিছু পাইছি না। তারপর এখানে আইসি, এখানে আমার পর দেখি এদিকে দাদাটা আমার টাকিয়ে আনছি, এখানে 50 টাকা দিয়ে সব জিনিস। আমার কাছে একটু ভিডিও করো, তো আমি একটু সবাই ভিডিও করছি। আজকের লাগে অফার আসলো, স্টাইল উইথ ডিমান্ড থেকে এটা করছে। তারপরে এই যে দাদা শুর দোকান আছে, তো এই শু আর ডিমান্ড দাদা দুইজন আর কি মিলিয়া, তারা দুজনে এই জিনিসটা করছে আর কি। তো তারা পাইবা, তারা ডিসকাউন্টে পাইবা। তারপর এখানে আমার আরেকজন সাবস্ক্রাইবারে পাইলেছে, তাইনের সঙ্গে গল্প করলাম। তারপর এখানে দেখি রং বেরঙ্গের পাপড় আইছে, পাপড় আওয়ার পরে এখানে দেখো বাচ্চারা। তারপরে আমার বোন আমার ঠেলা মানে কিতা কথা পলিথিন সমঝাই দিচ্ছে, হয় না মানে স্টাইল মানে ব্যাগ হাতে উঠে ক্যারি ব্যাগের দাম নেই, স্টাইলে খাম নাই। আমার বোনটা কইছে তুই টাকা নিয়ে লই আইছিস, আমার কয় এটার মধ্যে জলের ভিতরে আর ফানের ডিব্বা, মানে কিতা কইতাম তো সাজিয়া গুজিয়া আওয়ার পরে যদি আমার হাতের মধ্যে এরকম ক্যারি ব্যাগ ঝুলাই দেয়, কিতা একটা লাগে না বন্ধুগণ। তারপর এখানে গিয়ে আমি দাম দিয়েছি, দামের মানে যে কোনো জিনিস দেখছি রাইডিটা দাম বলে 80 টাকা করিয়া। আমি বলছি মাই দরকার নেই, 80 টাকা দিয়ে আমি একটা কতটুকু খানের উনের পাইলে মুখ কি দরকার, এটা চলার একটু সময় লাগিয়ে আমার অত টাকা দিবার দরকার আছে, দরকার নাই। তো এখান থেকে আই গেছি, এখানে এদিকে বাচ্চারা কি সুন্দর, বাচ্চারা যেগুলো খেলেই তার 60 টাকা দাম মাই, মানে আস্তে আস্তে তো রেট বাড়ে, কিতা করবা জিনিসের দাম বাড়ছে। তারাও অত দূর থেকে আইয়া দোকান দিছে, তারা তো ফর্তায় ফরতো, তো আমরাও ফর্তায় ফরতে লাগবো, তারাও ফর্তায় ফরতে লাগবো, ঠিক না বন্ধুগণ। তো এইখানে বাচ্চারা সব আর মেলাই মানে পাপড়ি চাট ভাপা ফিটার লইয়ে সব বাড়াই আয়, তারা এইবারও কিন্তু ভাপা ফিটা নিয়ে আইসে। তো এখানে বইয়া করে। তারপর এখানে দেখি বাচ্চারা অত সুন্দর স্মাইল, দেখো তারা কি খুশি, গাড়ি তুলছে একজন। তারপর এখানে গেছি ঘড়ির দোকানে, বলছে বন্য ঘড়ি উড়ি কিনতে নি, হয় মাইকে তুই যে কোন ঘড়ি দিবে, চল আমার একটা খানেরই দে। তারপর আমার হচ্ছে নে খানের কিনিলা। তারপর আমরা হরেক মালা আইসি, এখানে মাত্র 30 টাকা, যে কোনো জিনিস নিবে মাত্র 30 টাকা। তারপরে আমার বোনের শরীর ধরছে যে এইটা দিতাম, মাই যেই গিয়ে দাম দেখছে 100 টাকা। আমি বলছি দরকার নাই রে বোন, যদি এটা 20 টাকা 30 টাকা হইতো তোরে দিলেইলাম না, কিন্তু 100 টাকায় কি তা যে মাত্র। তারপর আমার বোন গেছে গিয়ে রাগ করিয়া এখান থেকে, আমার দেওয়া রাগ আর যে তা খরো, কিন্তু অত দামি জিনিস দেওয়া কি তা করতে। তারপর আমার বোনে
গেছে হয়তো প্রজাপতি আংটি আমার প্রজাপতি তো যে বালা আমার বিয়ার সময় তো এমনি প্রজাপতি আইব রানি করো এটা দেখি লাইছি তা দিয়ে আংটি দিয়ে কিটা করতে তারপর আমার বইনে দেখায় কত জিনিস আছে আমার এটা খাওয়াস না এটা দেশ না আমার মাইকে এটা বাজে জিনিস খাইতে নাই বনু এরকম কইস না বাইরের জিনিস যত কম খাইব তো বালা ঘরের জিনিস খা বুঝছো না এটা কয়ে তাই আনছি তারপর বাদ দিয়ে চল একটু ফ্রিতেই খাইলেই তারপর এখানে গিয়া তাই আমার কইছি এটা একটু টেস্ট করতাম এটা কইয়া বুঝছো না বন্ধুগণ ফ্রিতে লোয়া শুরু করছে এদিকে দেখানিও শুরু করছে আমি কই মাই তাই লগে যে এখানে আইলাম এই দেখো দুমদাম খাওয়া শুরু করছে খাইয়া করার আচ্ছা ঠিক আছে পরের বার লইমুন এটা কইয়া তাই মানে তাইতেই করে বুঝছো না তো চলো আমি একটু আমটা খাইয়ে দেখি আমার ইচ্ছা আমটা নেওয়ার শুকনো আম যে বন্ধুগণ মুখ দেওয়ার লগে লগে অত চুকা আসলো মাইক বেতারাই চুকা আসলো এটা আমরা এক্সপ্রেশন দেখে বুঝতে পারা কিন্তু আমরা অন্য দোকান থেকে ড্রাইটা নিমু যেটা মানে অত বেশি চুকা না থাকে তারপর আমার দেখাও কিউট সাবস্ক্রাইবার পাইলেছি দিদিয়া কইছে তার এই যে মেয়ে পুরো ভিডিও দেখে তাই খুব খুশি তার লগে সবার লগে মিলছে আন্টির লগে তারপরে এই যে ব্রেসলেটটা আছে এটা আমি লইছি তারপর এই দেখো খানের যেটা আছে এটাও 50 টাকা দাম এটাও আমি লইছি তারপর মনে আছে দেখো ছোটোবেলায় যে আমরা এটা দিয়া মোবাইল মাই ছোটোবেলায় এই মোবাইল নিয়ে কত মেমোরিজ কিটা হইতাম বন্ধুগণ তারপরে এইগুলো আইসে খাটের এগুলো পুরো মেসেজ করে সরিল তো এটা দেখাইলা আমার কি যেইটা দেখা শুরু করছে দাদা আমার দিছে দেখো এটা ইলেকট্রিকের আছে এটা দিয়ে মেসেজ করতে পারবো আমি হচ্ছে নেও ঠিক আছে একটু করিয়া দেখি কীরকম লাগে কেন করিয়া দেখা শুরু করছে তার আমার বই না হয় আমার একটু দেশ না খাই তুই একলাই দেখস তুই অত শয়তানখানে আমি দেখেছি তারপর ওইটা বাচ্চারা আর খেলনাটা সুন্দর আছে না এরকম করতে ডিজাইন তারপর আরও দুজন তারা পাইলিছে তারাও ফটো উঠলো ঠিক আছে তারপরে দেখো এখানে কুকুরে কিরকম মাথা ঝুলার তারপর আমার বই না কইছে তোর একটা বন্ধু পাইছে আমি কইছি কিতা কইছি এটা লাগাই দেখবে তুই পুরা সেম এরকম মাইটার লাগানোর পর আমার ভয়ানকই লাগছে আমি আগে তো বুঝছি না এখন ভিডিও দেখে বুঝতে পারলাম তারপরে গেছি গিয়ে মেলা মানে পপকর্ন না লইব তো চলো এখান থেকে পপকর্ন লইলাই পপকর্ন খাইয়া হাঁটমো আর দেখমো আর গল্প করমো আর তোমরা সঙ্গে মাতামাতি করমো আর কি বুঝছো না আমার কি খাই আমার খাস তো এটাই আর বন্ধুগণ আমার কিরকম লাগে হইও তো আর এই জ্যাকেটটা কিন্তু আমার ভাইয়ের এই জ্যাকেটটা কিরকম লাগে হইও তারপর এখানে দেখছি মাই বেচারা ছোটো জিনিস খাইছে কোকাকোলার মতন একটা এটার মতন এখন যেটা চিপস খাই আমি এটা হলো কিটা জানো নি কচুর চিপস তো এটা খাইতে ভালোই লাগছে কিন্তু এটা একটু অতিরিক্তই ঝাল আসলো আমরা তো ঝাল ভীষণ খাই তারপরেও এটা অতিরিক্ত ঝাল আসলো তারপর ওইটা লাউয়ের মুরব্বা এটাও দেখছি তারপর এখান থেকে আমরা একটু বারো মজা লই লইছি বারো মজা তো জানোই আমার ভীষণ ফেভারিট তারপর এখানে যে মেহেন্দি আগে ছোটোবেলা খুব লাগাইতাম পরের দিন হাত ধুইলি শেষ তারপর এখানে আরেকজন দাদার লোকে পাইলিছি দাদার সঙ্গে একটু গল্প টল্প করছি তারপর এখানে আই গেলাম মানে জিলাপি আর কি কিন্তু আমি তো জিলাপি খাইতাম না এরপর আমার ছোট্ট একটা সাবস্ক্রাইবার পাইলিছি দৌড়েই আইসে দিদি তোমার ভিডিও দেখে তো মজা লাগে না তারপর এই দাদারা পাইলাম দাদাও আমার ভিডিও দেখুন আস্তে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা জানাই যে কিরকম লাগছে চলো বন্ধুগণ বাই বাই।